আসসালামু আলাইকুম এবং আদাব। বায়োলজি ক্লাসের পক্ষ থেকে আবারও শাহরিয়ার ভাইয়া তোমাদের সামনে চলে আসলাম। এইচএসসি এর কোর্স লঞ্চ করার পর থেকে তোমরা ইনবক্সে কমেন্টে নানানভাবে ভাইকে বলছো যে ভাইয়া আপনি শুধু এইচএসসি নিয়েই থাকেন, এসএসসির একটু আদর করেন না, আপনি এসএসসির কোর্স লঞ্চ করেন না, কবে করবেন বলতে বলতে পাগল বানায় ফেলছো। তোমাদের অপেক্ষার পালা শেষ। ভাই হচ্ছে এসএসসি 21 এবং 22-এর জন্য চমৎকার একটা প্ল্যান নিয়ে আসছি, যেটা তোমাকে 100% রেজাল্ট দিবে এবং বায়োলজিতে একদম বস বানায় ছাড়বে। তো চলো ভাইয়া দেখাই তোমাদের যে কীভাবে প্ল্যানগুলো করছি আমি। তো দেখো 21-এ হচ্ছে 4টা চ্যাপ্টার ছিল, ওই 4টা চ্যাপ্টার 22-এও আছে, প্লাস কিছু এক্সট্রা চ্যাপ্টার আছে। এবং এই কয়টার পরেও আমি 3টা চ্যাপ্টার এক্সট্রা করাবো, সেটা হচ্ছে 3, 7, 10। কেন করাবো? কারণ কি এই কটা চ্যাপ্টার তুমি যদি না করো ভবিষ্যতে গিয়ে কান্নাকাটি করবা, হ্যাঁ তখন মানে কান্নাকাটি করেও কুল পাবো না, কারণ এই চ্যাপ্টারগুলো হচ্ছে একদম বেসিক। 3 নম্বর হচ্ছে কোষ বিভাজন। তুমি কোষ বিভাজন না জানলে বায়োলজি কী পড়বা তুমি 7 নম্বর চ্যাপ্টার কীভাবে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এটা জানো না, তাহলে তো তুমি হিউম্যান বডির কিছুই জানো না। 10 নম্বর চ্যাপ্টারে হচ্ছে তোমার মস্তিষ্ক, এইসব নিউরন, এইসব জিনিস আছে, তুমি হচ্ছে তোমার ব্রেন সম্পর্কেই জানো না, তাহলে তুমি কী বায়োলজি পড়বা, তাই না? তো এই জন্য ভাই হচ্ছে 3, 7, 10 এগুলো হচ্ছে এক্সট্রা পড়াবো। তো এখানে হচ্ছে যে 4টা অধ্যায় আছে, এখানে হচ্ছে টোটাল 11টা অধ্যায় আছে। তো বাকি অধ্যায়গুলো আমি ফ্রি লাইভ ক্লাস নিব, ওটা সমস্যা না। আর কিছু বুস্টার ক্লাস থাকবে, এগুলো হচ্ছে মেনশন করার দরকার পড়ে না, কারণ তোমরা জানো ভাইয়া তোমাদের সবসময় মোটিভেট রাখার চেষ্টা করি। তো এখন হচ্ছে যে এই যারা 21-এর আছো তারা হচ্ছে যারা আগে থেকে একটু পড়াশোনা করতেছো তাদের জন্য শুধু এই 4টা ভালো করে পড়লে সমস্যা হবে না। কিন্তু যারা একটু ফাঁকি ঝুঁকি দিয়েছো, আগে পড়ো না, এখন শুধু এই 4টা ফোকাস দিচ্ছ, তারা বললাম যে লাইফে এমন ধরা খাবা, পরে হচ্ছে ভাইয়ের কথা মনে পড়ে যে ভাইয়া বলছিল যে শুধু এই 4টা না পড়তে এক্সট্রা কিছু পড়ে রাখতে। কারণ তোমার এইচএসসি হলে আমি কিছু বলতাম না, বাট এসএসসি হচ্ছে একদম বেসিক। তোমার মাত্র সায়েন্স নিচ্ছ, মাত্র বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তেছো। তো তোমার যদি গাছের গোড়ার মধ্যেই সমস্যা থাকে, শাখা প্রশাখা যতই হোক কোনো লাভ নাই, গাছ উপড়ায় পড়বেই, এটাই স্বাভাবিক। তো এই জন্য যারা 21-এর আগে চ্যাপ্টার পড়ছো ভালো, বা আগে চ্যাপ্টার পড়ছো এখন আরও পড়তে চাও, তারা 21-এর 4টা চ্যাপ্টার শেষ করার পরে তুমি চাইলে 22-এর সাথে এগুলো কন্টিনিউ করতে পারো। হ্যাঁ, যদি নিজের ভালো চাও, ভালো কিছু করতে চাও, 22-এর সাথে এটা কন্টিনিউ করতে পারো। এখন এই 4টা চ্যাপ্টারে টোটাল 17টা ক্লাস হবে, 17টা ক্লাস হবে প্লাস বুস্ট আপ ক্লাস থাকবে, যাতে সবসময় মোটিভেটেড থাকো। তো এই 17টা ক্লাস তো এখানেও একসাথেই হবে, এইগুলো হচ্ছে আলাদা গ্রুপে হবে। এখানে হচ্ছে আরও 23টা ক্লাস হবে। তাই টোটাল 21-এর যারা আসছো তোমরা হচ্ছে 17টা ক্লাস করে চলে যেতে পারো। 22-এর যারা ক্লাসও তোমাদের হচ্ছে টোটাল 23 আর 17 মিলে টোটাল 40টা ক্লাস তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? 40টা ক্লাস করতে হবে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া ক্লাসটা কতক্ষণ হবে? তো ক্লাসের সময়টা বলি যে ক্লাসের সময় হচ্ছে যে তোমার বিকাল 4টা বা 4:30টার দিকে। হ্যাঁ, ক্লাসের সময় বিকাল তোমার 4টা অথবা 4:30টায় শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ, 4:30টায় শুরু হবে। এখন বলতে পারো যে ভাই বিকালবেলা আমার অনেক কাজ থাকে বা অনেক ঝামেলা থাকে, তো আমারও কাজ থাকে, এই জন্য হচ্ছে অন্য একটা প্ল্যান করছি। সেটা হচ্ছে যে তোমার ক্লাসগুলো হবে সপ্তাহে 2 দিন ক্লাস হবে, 2 দিন এক্সাম হবে। ওই 2 দিন যা পড়াইছি পরে ওই 2 দিনের উপরে এক্সাম হবে। তাহলে হচ্ছে কয়টা হয়? তাহলে দেখা যায় যে তোমার মাসে 8টা ক্লাস 8টা এক্সাম, 8টা ক্লাস 1টা এক্সাম। এখানে শেষ নয়, এই পুরা মাসের উপরে একটা মেগা এক্সাম হবে। এবং ওই মেগা এক্সামে যে ফার্স্ট হবা সে পুরা মাসের টাকা ব্যাক পাবা, ঠিক আছে? যে ফার্স্ট হবা সে পুরা মাসের টাকা ব্যাক পাবা। তো এই হচ্ছে প্ল্যান, যে মাসে 8টা ক্লাস 8টা এক্সাম, সপ্তাহে 2 দিন ক্লাস 2 দিন এক্সাম। তো কবে ক্লাস হচ্ছে যে তোমার শুক্রবার থাকবে, ঠিক আছে? শুক্রবার ক্লাস থাকবে, কারণ ওই দিন হচ্ছে আমিও ফ্রি থাকি, তোমরাও ফ্রি থাকো, এটা আরামে পড়ালেখা করা যাবে। শুক্রবার ক্লাস হবে, আর সাথে অন্য একদিন মনে করো যে মঙ্গলবার ক্লাস হবে। তো ধরো মঙ্গলবার আর শুক্রবার যদি ক্লাস হয়, তাহলে তোমার মনে করো যে রবিবার বুধবার মানে অন্য যে কোনো 2 দিন পরীক্ষা হবে। এরকম হচ্ছে সিস্টেম, 2টা ক্লাস 2টা পরীক্ষা এরকম করে হবে। আর মাস শেষে একটা পরীক্ষা হবে, যে টপার হবে সে হচ্ছে যে পুরো মাসের টাকা ব্যাক পাবে।
আর ক্লাস হচ্ছে কতক্ষণ হবে, ক্লাস হচ্ছে তোমার 1 ঘন্টা। 1 ঘন্টা হচ্ছে ফেসবুক লাইভ হবে, বাকি 30 মিনিট হচ্ছে গুগল মিটে তোমার আমরা রিভাইজ দিব আর হচ্ছে কনফিউশন ক্লিয়ার করবো, ঠিক আছে। 1 ঘন্টা হচ্ছে ফেসবুক লাইভে হবে আর 30 মিনিট হচ্ছে গুগল মিটে হচ্ছে আমরা আলোচনা করব, যাতে ক্লাসের পরে আর তোমার কোনো কনফিউশন না থাকে। আর এর বাইরে হচ্ছে মেসেঞ্জার গ্রুপ থাকবে, ওখানে হচ্ছে নিজেরা গ্রুপ স্টাডি করতে পারবা, বা আমিও তো থাকবো অবভিয়াসলি। তো এক্সামের কথাটা বললাম যে 1+1 এক্সাম এরকম করে। তারপর হচ্ছে সময় বলে দিলাম যে 1.5 ঘন্টা, ক্লাস হচ্ছে টোটাল 17টা 23টা, টোটাল 40টা। আর মিডিয়াও বলে দিলাম যে ফেসবুক লাইভ প্লাস হচ্ছে গুগল মিট, হ্যাঁ প্লাস হচ্ছে গুগল মিট বা হচ্ছে জুমেও নিব, সমস্যা নাই। এখন কথা হচ্ছে, আচ্ছা আমি মোটামুটি হচ্ছে সবই কভার করছি, এবং আগে বলে রাখি যে এটা এইচএসসি লাকি ব্যাচের মতো এটাও কিন্তু এসএসসি লাকি ব্যাচ, কারণ এই কোর্সে যারা ভর্তি হবা তারা পরবর্তীতে এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত এই বায়োলজি ক্লাসরুমে যত কোর্স লঞ্চ হবে সব কোর্সে তোমরা স্পেশাল ডিসকাউন্ট পাবা। এটা অন্য কোনো ব্যাচ পাবে না। তোমাদের আলাদা হচ্ছে আইডি কার্ড থাকবে, আলাদা সার্টিফিকেট থাকবে, আলাদা কোড থাকবে, ওই কোড দিয়ে হচ্ছে তুমি সারা জীবন ডিসকাউন্ট পেতে পারবা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে পেমেন্ট কীভাবে রাখতেছেন আমাকে। তো হচ্ছে তোমরা গ্রুপে অনেকে বলছো 500 টাকা পার মান্থ, অনেকে বলছে 250 টাকা, অনেকে বলছে 300 টাকা। তো এই জন্য হচ্ছে তোমাদের পেমেন্টের সিস্টেমটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে তোমাদের পার মান্থ পেমেন্টটা হচ্ছে 300 থেকে 500 টাকা পার মান্থ হচ্ছে 300 থেকে 500 টাকা। তো এটা হচ্ছে যে কেমন, এটা হচ্ছে যে তোমার যদি উপরওয়ালা সামর্থ্য দেয় 300 টাকা দেওয়ার মাসে তুমি দিবা, তোমার যদি 500 টাকা দেওয়ার দেয় তুমি দিবা। তুমি যদি বলো যে ভাইয়া এই মাসে 500 দিলাম, পরের মাসে আমার একটু সমস্যা, পরের মাসে তুমি 300 দাও, কোনো সমস্যা নাই। এই জন্য ভাইয়া হচ্ছে রেঞ্জ রাখছি যে তোমার সামর্থ্য অনুযায়ী করবা। তোমরা চাইলে এটা অনেকে মিস ইউজ করতে পারো, যে বাসায় বললা 500 আমাকে দিলা 300, হ্যাঁ, বা বললা তোমার 500 দেওয়ার সামর্থ্য আছে কিন্তু আমাকে বলছো যে না ভাইয়া আমি তো টাকা পয়সা নাই 300 টাকা দিই। তো এরকম করো না, কারণ লাইফে এরকম করলে একটা টাইম না ধরা খাবা, কারণ উপরওয়ালা সব দেখতেছেন, হ্যাঁ, একটা টাইম এগুলোর প্রাশ্চিত্য করাই লাগে। তো এই হইলে অবস্থা। তো এই জন্য আমি রেঞ্জ রাখছি যাতে টাকা নিয়ে কারো সমস্যা না হয়, এটা একটা ব্যাপার। তো 300 টাকা, 500 টাকা, 400 টাকা, 350 টাকা এরকম, কেউ আবার 301 টাকা, 302 টাকা এরকম দিও না, একটু 50 টাকা ডিফার করে দিও, যে 350, 400, 450, 500 হাইস্ট, তো এরকম। তো এই হচ্ছে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী দিবা, আমি আর এখানে কিছু বলবো না। আর হচ্ছে যে তোমাদের কোর্স শেষে হচ্ছে একটা সাজেশন বুক থাকবে, অবভিয়াসলি থাকবে, এটা বলে দেওয়ার কিছু নাই, পরীক্ষা টরীক্ষা হবে। তো এই হচ্ছে ভাইয়ের ওভারঅল প্ল্যান। তো আই হোপ আমি আর কিছু মিস করি নাই, মোটামুটি সব হয়ে গেছে। তো ঠিক আছে, তো তোমাদের জানি না কেমন লেগেছে, বাট আমি কথা দিয়েছি যে আমি আমার সেরাটা দিব। তুমি যদি পরিশ্রম করতে চাও, আমার পরিশ্রম করতে কোনো সমস্যা নাই। ও হ্যাঁ, মানে কতদিনে কোর্স শেষ হবে, একটা গুড কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে দেখো 17টা ক্লাস, আমার যদি মাসে 8টা করে ক্লাস হয়, তাহলে 17টা ক্লাস 2 মাসে শেষ হবে। 2 মাসে শেষ হবে মানে 21 হচ্ছে 2 মাস পরে টাটা বাই বাই করতে পারবা, তোমাদের ইচ্ছা। আর 22-এর হচ্ছে গিয়া 40টা ক্লাস নিতে টোটাল, আরও সাথে হচ্ছে 3 মাস, মানে টোটাল 5 মাসের যে কোর্স, 5 মাস লাগবে 22-এর, হ্যাঁ। তো এখন হচ্ছে যে কী মাস সামনে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে হচ্ছে নভেম্বরের মাঝামাঝি দিকে শেষ হয়ে যাবে। তোমার পরীক্ষা তো ফেব্রুয়ারিতে না হইতে পারে, আরও পিছিয়ে যেতে পারে। সো নভেম্বরে শেষ হয়ে গেলে তুমি আরও 3 মাস সময় পাচ্ছ, অনেক চিল করতে পারবা। তো এই হচ্ছে অবস্থা। আর যদি এখন প্রশ্ন হতে পারে ভাইয়া যে 21-এর পরীক্ষা যদি আগে হলে সমস্যা কি, আর মাসে 8টা ক্লাসের জায়গায় আমি 12টা ক্লাস নিব, তোমার 1.5 মাসে শেষ হয়ে যাবে। সো সিম্পল, এত পেইন নেওয়ার, এত প্রেশার নেওয়ার কিছু নাই। তো এই হচ্ছে প্ল্যান। 21-এর যারা আছো, যারা অন্যান্য চ্যাপ্টার পড়ো নাই, আমি বলবো যে তোমরা 22-এর সাথে পরে কন্টিনিউ করো, ঠিক আছে, কন্টিনিউ করো, লাইফে ভালো কিছু পাবা। পরে ভাইয়ার কথা মনে পড়বে, মনে মনে থ্যাংক ইউ দিও, যেন ভাইয়া ওই টাইম যদি পুরাটা না পড়াইতো তাইলে হচ্ছে আজকে বিপদে পড়তাম। তো এই হচ্ছে ওভারঅল। সো দেখা হবে ক্লাসরুমে। আর হচ্ছে কবে রেজিস্ট্রেশন শেষ হবে, তো 12 তারিখের রেজিস্ট্রেশন করতে পারো, 12 তারিখ পর্যন্ত, 12 জুন পর্যন্ত আর কি। 15 তারিখ থেকে ক্লাস শুরু করে দিব, ক্লাস আর হচ্ছে পিছাবো না, 12 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন শেষ হবে। তো ঠিক আছে, 12 তারিখের মধ্যে তোমরা হচ্ছে করে ফেলো। তো দেখা হবে ক্লাসরুমে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।